কলকাতা পুরসভা 13 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ড রয়েছে মানিকতলা বিধানসভার কেন্দ্রে। এই ওয়ার্ড দীর্ঘদিন ধরে ছিল বামেদের দখলে, তারপর এই ওয়ার্ড এসেছে তৃণমূল কংগ্রেসের হাতে। এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে এলাকার সৌন্দর্যায়ন বৃদ্ধি করা এবং তার পাশাপাশি রাস্তায় নিয়মিত ঝাঁট দেওয়া, এই কাজের ক্ষেত্রে কতটা অগ্রগতি ঘটেছে এখানকার কাউন্সিলরের? এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, এখানকার বাসিন্দারা যারা রয়েছেন, তাদের কি কোনো অভিযোগ রয়েছে? তাদের কাছে যাব, শুনবো তাদের কথাই। কল হয়েছে খুব ভালো, আমার মিথ্যা কথা বলবো না, গুলিও হয়েছে, আমার রাস্তাটাও এখন ভালো হয়েছে, অনেক সমাধান হয়ে গেছে। আমাদের এখন আর জলের কোনো সমস্যা নেই, রাস্তাঘাটেও এখন সমস্যা নেই, জল জমছে না। না, কোনো তো অভিযোগ কাউন্সিলের বিরুদ্ধে থাকবেই না আমাদের। হ্যাঁ, সবসময় আমরা দাদাকে ডাকলেই পাই, এর থেকে আর বড় জিনিস কি আছে? আমাদের আগে যিনি কাউন্সিলর ছিলেন তার এইসব কোনো রকম ভাবনা চিন্তা ছিল না। রাস্তার দুপাশে এত সুন্দর বিউটিফিকেশন এর আগে কোনোদিন আমরা দেখিনি। বিশেষ করে শিশুদের জন্য যেই রকম ধরনের গাছপালা লাগিয়ে পার্কের মতো উদ্যান তৈরি করা হয়েছে। বৃষ্টির সময় বর্ষার সময় তো অসুবিধে হতোই, এমনি সবসময়ের জন্য এই অসুবিধাটা হতো। যত নোংরা জল, ড্রেনের জল ধরুন বা পটির জল, যত নোংরা জল এখান থেকে পাশে পুকুরে পড়তো, এই জলেই আমাদেরকে বাসন মাজতে হয়, জামা কাপড় কাচতে হয়, সবকিছু ব্যবহার করতে হয়। এই নোংরা জলই আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। এখন এই দাদা আসাতেই কাজ হচ্ছে। আমরা কথা বললাম এখানকার সাধারণ মানুষের সঙ্গে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এখানে ছিল ড্রেনেজের সমস্যা। বর্তমান যিনি কাউন্সিলর রয়েছেন তার নেতৃত্বেই এবং তার নির্দেশেই এইভাবে এখানে যে ড্রেনেজ সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করা হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা পুরসভা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউত। সৌন্দর্যায়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। আপনি আপনার ওয়ার্ডকে সুন্দর করার জন্য, সাজিয়ে তোলার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? দেখুন, প্রথম কথা, আমাদের যে প্রজেক্ট গ্রিন অ্যান্ড ক্লিন সিটি, সেটা অলরেডি আমরা বাস্তবায়িত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বিধাননগর রোডের মাঝখানে বুলেভার্ড এবং তার মধ্যে গাছ, সেটা আমরা যেরকমভাবে করেছি। একই রকমভাবে বিভিন্ন রোড সাইড গার্ডেন, সেই গার্ডেনগুলোতেও আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগিয়েছি। জায়গাগুলো নোংরা অবস্থায় ছিল সেই জায়গাগুলো, এবং বহু মানুষ সেই সব জায়গায় ময়লা ফেলতো। রক্ষণাবেক্ষণ, এই যে বাগানগুলো তৈরি করেছেন, সেই রক্ষণাবেক্ষণটা কিভাবে করছেন? সকালবেলা আমাদের 100 দিনের যারা আছে, যারা উদ্যান বিভাগে আছে, পার্ক অ্যান্ড স্কোয়ারের, ওনারা পুরোটা দেখছেন, এবং আমাদের কলকাতা কর্পোরেশনের কিছু মালি আছে। লোকসংখ্যা যদিও খুব কম, তার মধ্যেও আমরা চেষ্টা করছি যাতে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে রাখা যায়। আমি প্রত্যেক কটা পাড়ায়, গলির ভেতরে ভেতরে সব জায়গায় আমরা বারবার করে ছোট ছোট প্ল্যাকার্ড করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেগুলোতেও আমরা বলেছি আপনারা যত্রতত্র রাস্তায় ময়লা ফেলবেন না। পৌর সংস্থার কর্মীরা যখন আসবে আপনাদের বাড়ির তলায়, বাঁশি বাজিয়ে তারা আপনাদেরকে অ্যালার্ট করে, এবং তখন তাদের সেই গাড়ির মধ্যে আপনারা ফেলুন। পরিবেশের ভারসাম্য বজায় রাখুন। কোনো রাস্তা এমন রয়েছে যেটা নিয়ে আপনি চিন্তিত হয়েছেন যে সেই রাস্তা দ্রুত সারাতে হবে, মানুষের সমস্যা হচ্ছে? এটা হচ্ছে সমস্যা, হচ্ছে সোয়ারেজ সিস্টেম। এখানে এক একটা ড্রেনের ডেপথ হচ্ছে আপনার 1 ফুট 1.5 ফুট। স্বাভাবিকভাবেই সেখান থেকে জল যাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না। রোজ আগে যেটা হতো, আমি নির্বাচিত হওয়ার পর রোজ আপনাকে আমি খাতা দেখাতে পারি, সেই খাতায় শুধু দেখবেন ড্রেন জাম। এটা হচ্ছে এখানকার একটা মূল সমস্যা। মাটির তলায় সোয়ারেজ সিস্টেম, কলকাতা পৌর সংস্থার বস্তি দপ্তর, এবং জেনে রাখুন আপনারা যে মডেল বস্তি যেটা হচ্ছে কলকাতা শহরে 5খানা, তার মধ্যে একমাত্র আমার এই ওয়ার্ডের ক্ষেত্রে জওহরলাল দত্ত লেনে একটা সোয়ারেজ সিস্টেম, তার জন্য 1,82,00,000 টাকার প্রজেক্ট স্যাংশন হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে। তিনি যেটা বললেন যে বিউটিফিকেশনের কাজ এগিয়েছে সমান তালে, তবে চিন্তার যেটা বিষয় রয়েছে ড্রেনেজ সিস্টেম, তবে তিনি আশাবাদী খুব শীঘ্রই সেই সমস্যাটাও সমাধান করতে পারবেন। নব্বইয়ের দশকের শেষের দিকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে দিয়ে কাঁপিয়ে বেরিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কল্যাণ চৌবে, বিখ্যাত ফুটবলার, 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তো এই ওয়ার্ডের বিউটিফিকেশনের কাজকে আপনি কিভাবে দেখছেন? আমি খুব ভালোভাবে দেখছি, কারণ বিশেষ করে যখন 2-3 বছর আগে আমরা এখান দিয়ে যেতাম, যে ধরনের পরিবেশ ছিল বিশেষ করে বিউটিফিকেশনের জন্য, তার থেকে এখন অনেক উন্নত হয়েছে। লক্ষ্য করতে পারছি যে অনেক সবুজ গাছ বেড়েছে, রোডের ডিভাইডারগুলো ভালো হয়েছে, বেশ কয়েক জায়গায় পানীয় জলের সুবিধা এসেছে। ওভারঅল বেশ ভালো কাজ হয়েছে। প্রথমে যখন আমাদের এখানে জল, আমি যেখানে আছি এই বিল্ডিংয়ে জল আমাদের সেই নোনতা জল আসতো, আয়রন জল আসতো, তারপরে সেখানে মিষ্টি জল আসে। তো স্বাভাবিক যে মানুষের যে বেসিক নেসেসিটিস যেগুলো আছে, রাস্তাঘাট, পানীয় জল বা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দিকটা আমার মনে হয় যে তুলনামূলকভাবে অনেক উন্নতি হয়েছে। কোনো অভিযোগ কিংবা কোনো পরামর্শ যে আরও ভালো কিভাবে করা যেতে পারে, এটা কি আপনি দিতেছেন? অবশ্যই পরামর্শ যদি আমি এটা বলি যে আমাদের এখানে 9 নম্বর বাস স্ট্যান্ডের কাছে একটা সিগন্যাল পোস্ট তৈরি হয়েছে বেশ কয়েক বছর হলো আমার যতদূর মনে হয়, কিন্তু সেই সিগন্যাল পোস্টটা চালু নয়। কিন্তু যেহেতু ওখানে একটা সিগন্যাল পোস্ট রয়েছে, কেবলমাত্র ওটাকে চালনা করারই কাজ, সেটা যদি অনিন্দ্যবাবু দেখতে পারেন এবং সেটা যদি তার এখতিয়ারের মধ্যে হয়, আমার মনে হয় 13 নম্বরের বাসিন্দারা উপকৃত হবে। আমরা কথা বলছিলাম কল্যাণ চৌবের সঙ্গে। তিনি যেটা বললেন যে যেভাবে বিউটিফিকেশনের কাজ হয়েছে তাতে তিনি সন্তুষ্ট, তবে একটা অনুরোধ তিনি করে রাখলেন যাতে এই যে সিগন্যাল পোস্ট রয়েছে সেই কাজটা যদি অতি দ্রুত ঠিক করা যায় তাহলে তিনিও খুশি হবেন। 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়ালাম, এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম এখানকার কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। তাদের কাছ থেকে যে বিষয়টা উঠে এলো, এখানকার দীর্ঘদিনের সমস্যা ছিল ড্রেনেজ সমস্যা। সেই ড্রেনেজ সমস্যার এবার সমাধান হতে চলেছে এখানকার কাউন্সিলরের উদ্যোগে, এবং তার পাশাপাশি দীর্ঘদিনের একটা সমস্যা ছিল পানীয় জলের, সেই সমস্যারও সমাধান হয়েছে। এখন দেখার এখানে সৌন্দর্যায়ন এবং তার পাশাপাশি রাস্তার উন্নয়নের ক্ষেত্রে কাউন্সিলর আর কি উদ্যোগ গ্রহণ করেন। চিত্র সাংবাদিক সুখেন্দু মান্নার সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।